اللهم صل على نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان وقال عز وجل في كلامه المجيد كنتم خير امه اخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله مولانا العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনার নবীর উত্তম এক আদর্শের প্রতীক বানিয়েছেন, যে নবী মানবতার জন্য উত্তম এক রোল মডেল ছিলেন, মানবতার জন্য তিনি কাজ করে গিয়েছেন। সেই কৈশোর থেকে শুরু করেছিলেন হিলফুল ফুজুল নামক মানবতার সংগঠন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর ওয়ারিস হিসেবে আমাদেরকে সেই মানবতার জন্য লড়ার, মানবতার জন্য কাজ করার সুযোগ তৌফিক করে দিয়েছেন। আমরা সকলেই মালিকের প্রতি কৃতজ্ঞ হয়ে শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শোনো মানুষ, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ করেছি, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত করেছি, উম্মত মুহাম্মাদী। শোনো, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। তবে শ্রেষ্ঠ হতে গেলে তার ভিতরে কিছু কোয়ালিফিকেশন থাকা লাগে, তার ভিতরে কিছু গুণ থাকা লাগে। মানুষ এমনিতে কেউ শ্রেষ্ঠ হয় না, এমনিতে কেউ খারাপ হয় না। খারাপ হলেও তার ভিতরে কিছু কোয়ালিটি থাকে, ভালো হলেও তার ভিতরে কিছু কোয়ালিটি থাকে। আল্লাহ তাআলা আমাদের সেই কল্যাণের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে বলেছেন যে উখরিজাত লিন-নাস, তোমরা যে উত্তম জাতি, তোমরা যে উত্তম উম্মত। কেন জানো? তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, মানুষের কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে। তোমাদের নবী যেভাবে মানবতার কল্যাণে ফিরিওয়ালা ছিল, তোমরাও সেভাবে মানবতার কল্যাণে আগায় যাবা, মানবতার কল্যাণে একে অপরকে সহযোগিতা করবা, সেজন্য তোমাদেরকে বের করা হয়েছে। আল্লাহ তাআলা এখানে একটু ভেঙে আবার বলতেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আর এই কল্যাণের কাজের ভিতরে এক নম্বর হলো মানুষকে সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। আলহামদুলিল্লাহ, এটা নিঃসন্দেহে আপনাদের যে কাজ, এটা সৎ কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংগঠনের সমস্ত সদস্যবৃন্দকে হায়াত দান করেন। আল্লাহ তাআলা আমাদের যে প্রবাসী ভাইরা এখানে অর্থের ফান্ড তৈরি করেছে, আল্লাহ তাআলা ভাইদের আয় রোজগারের মধ্যে ভরপুর বরকত দান করেন। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু কুরবাতান মিন কুরাবিল আখিরাহ। ও কোন কথা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলছেন, দুনিয়ার মধ্যে কোনো বান্দা যদি অপর কোনো বান্দার কোনো বিপদ লাঘব করে দেয়, কোনো কষ্ট সে কমিয়ে দেয়, সহজ করে দেয়, আল্লাহ তাআলা বলেন আমিও ওই বান্দার কষ্ট কমায় দিই, শুধু দুনিয়াতে না, আখিরাতের বিচারও কমায় দিই। আমরা যে কাজ করতেছি এটা আমাদের আখিরাতের একটা বিশাল এক বিগ অ্যামাউন্ট হিসেবে এটা জমা হচ্ছে। আমরা দুনিয়ার মধ্যে করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, আল্লাহর রাস্তায় যদি কেউ খেজুরের একটা আটিও দান করে, খেজুরের একটা আটি বিচি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আটিকে এই পরিমাণে নেকি দিবে, উহুদ পাহাড় কত বড় তার চাইতেও বেশি নেকি আল্লাহ তাকে দান করবে। সুতরাং আমাদের এই মানবতার কাজ এটা সকালে যাবে। সারা বিশ্ব যখন একে অপরকে ক্ষতি করার জন্য উদ্বুদ্ধ হয়ে আছে, একে অপরকে মারার জন্য উদ্বুদ্ধ হয়ে গেছে, এর সম্পদ ও কিভাবে খাবে, ওর সম্পদ এ কিভাবে খাবে, এমন একটা প্রতিযোগিতা মনে করেন বিশ্বের ভিতরে চলতেছে। আমাদের ভাইদের উপরে কিভাবে আয়না বেশি এই ইসরায়েল নির্যাতন করতেছে। তো সেই সময় আমাদের মানব কল্যাণ ফাউন্ডেশন এটা আমাদের জন্য একটা রোল মডেল, যে এই সময় এসেও আমরা অন্যেরটা খাওয়া তো দূরের কথা, নিজের খাবারটা আমি ভাগ করে আমার অপর ভাইয়ের জন্য আলাদা করে রাখতেছি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের প্রশংসনীয় বিষয় যে এমন সময় আমরা মানবতার জন্য কাজ করতেছি, মানবতার জন্য কাজ করে যাইতে হবে। ইনশাআল্লাহ এভাবেই এই সমাজ থেকে একদিন দারিদ্রতা বিমোচন হবে। ইনশাআল্লাহ এভাবেই সমাজ থেকে সমস্ত বৈষম্য দূর হবে। আমরা সব ভাই এক কাতারে নামাজে যেভাবে একত্রিত হয়ে দাঁড়াই, সমাজেও আমরা সবাই একত্রিত হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। এতে করে ভ্রাতৃত্ব বাড়ে, ইউনিটি, ঐক্য আমাদের বড় সম্পদ। আল্লাহর হাবিব বলছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। একজন মুসলমান আর একজন মুসলমান তারা হলো সীসা ঢালা প্রাচীরের মতো, একজন একজনকে ছাড়া তারা নড়বড়ে। আজকে 70 লক্ষ ইহুদি মুসলমানদের ফিলিস্তিনের উপরে নির্যাতন করতেছে। আমাদের মুসলিমদের সংখ্যা কত? 250 কোটি। 250 কোটি মুসলমান, আমরা কিছু করতে পারতেছি না। কেন করতে পারতেছি না জানি? এর ভিতরে মূল আমাদের ফলস, যেটা মূল ফলস হচ্ছে আমরা একতাবদ্ধ না, আমরা একত্র না।
ইনশাআল্লাহ এই যে যে সংগঠন আমাদের এই কাজের মাধ্যমে কেউ আমাদের শত্রু হবে না আলহামদুলিল্লাহ। আমাদের শত্রু আমাদের বন্ধু হতে বাধ্য, কারণ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই আদর্শ পালন করছি, যে আদর্শ পালন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে থাবর দিতে আসছিল, সে রাসূলুল্লাহর এই কর্মকাণ্ড দেখে, রাসূলুল্লাহর এই মানবতার কাজ দেখা রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত হিসেবে নবীর সেই দেখানোর কথা আমরা চলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংগঠনকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের এই সংগঠনে আমাদেরকে বেশি বেশি ইনভলভ হয়ে এই সংগঠনে এই নিকার্যক্রম কাজ করার জন্য, এই প্রশংসাকে কাজ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।